এসো ঘরে এসো 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 গরিব বলে কি সাদা লাভ নেই? আজ তোমাকে আমি মনের মতো করে সাজাবো। শো শো এবার তোমার ছোটে আমি রং লাগাবো। না না, আমি ছোট রং লাগাবো না। তুমি দেবে না, আমি লাগাবো। আস্তে আস্তে এগুচ্ছো, তোমার মতলব খারাপ। এই এই আজ তোমার কি হয়েছে বলো তো? নিশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নিশা লাগিল রে। আসন রাজা প্যারের প্রেমে মজিল রে, আসন রাজা প্যারের প্রেমে মজিল রে, নিশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে বাঁকা তুই নয়নে, নিশা লাগিল রে। ছেলে বড় হয়েছে না, ও দেখলে কি বলবে? সর্বনাশ, রনে জল দিলাম। খবর আছে তোকে বানাবো আমি হেডমাস্টার, আর তুই কিনা রিক্সা চালাচ্ছিস? হ্যাঁ, আমি রিক্সালার বোন। না, আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি রিক্সালার বোন। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। আমি হেডমাস্টারের ভাই। হেডমাস্টারের ভাই। ও কারো কেউ নয়, ও ভাবি ননদিনী। কি মজা, কি মজা বাবা। ননদিনীর গায়ে ঘামের গন্ধ, ওকে গোসল করিয়ে খেতে দাও। আজই ঢাকা যেতে হবে। আমি মহাজনের কাছ থেকে আসছি। তোমার বোনের লেখাপড়ার জন্য টাকা নেবে, নাও। আমার বিশ্বাস আছে তুমি টাকাও শোধ করে দেবে। কিন্তু বাবা, তুমি রিক্সা না চালিয়ে অন্য কোনো কাজ করো। কোনো কাজ পাইনি, বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছি। ব্যবসা বাণিজ্য করব, তারও কোনো উপায় নেই। টাকা নেই তো, শেষ সম্বল এই বাড়িটা। ওটা বিক্রি করে দিলে বুড়ো বাপ বউ বাচ্চা নিয়ে দাঁড়াবো কোথায়? তবে হ্যাঁ, আমার বোন হেডমাস্টার হয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোর ভাইয়ের ইচ্ছে তুই হেডমাস্টার হবি, ঢাকায় গিয়ে ভালো করে লেখাপড়া করিস। আচ্ছা গো আচ্ছা। হ্যাঁ মা, আমারও ইচ্ছা তাই। দোয়া করো বাবা। আল্লাহ তোকে সুস্থ রাখুক। পুপি পুপি, পেয়ারাগুলো নিয়ে যাও। দে। শোন রনি, দুষ্টুমি করবি না, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবি, বুঝলি? পড়ালেখা তো করি, আমার মাথা তো গোবর, কিছুই মনে থাকে না। ফুপি বানান করতো ভয়ের শিকার পুপি। তোর মাথা। আর দেরি করিস না প্রীতি, চল। হ্যাঁ চলো। ও
পৌঁছে চিঠি দিবি। চিঠি না পাওয়া পর্যন্ত তোমার যে ঘুম হবে না জানি। শোন, তুই ভালো করে লেখাপড়া শেষ করে হেডমাস্টার হবি। আচ্ছা, তোকে এমন জায়গায় বিয়ে দেবো যে তোর বরকে দেখলে লোকে পাগল হয়ে যাবে। খেলবেন তো বুঝলাম, কার সাথে খেলবেন? এর সাথে। আরে এই তো দেখি অস্ট্রেলিয়ান আপেলের মতো। এইটা কে? আমাদের কলেজে পড়ে, আচ্ছা, খুব দেমাগি, তবে আমি তার বীজ দাঁত ভাঙবই। তেরে কেটে ঠিক আছে, তেরে কেটে। আচ্ছা বলো তো, পৃথিবীতে ডিম আগে না মুরগি আগে? ডিম আগে। কেননা প্রতিটি প্রাণীরই জন্ম উৎসের প্রয়োজন আছে। ডিম না হলে মুরগির জন্ম হতো কোথায়? না, মুরগি আগে। মুরগি না হলে ডিম আসতো কোত্থেকে? খোদা যখন পৃথিবী সৃষ্টি করতে চাইলেন, তখন বংশবৃদ্ধির জন্য প্রতিটি প্রাণী এক জোড়া করে তিনি সৃষ্টি করলেন, যে কারণে ডিমের আগে মুরগির জন্ম। কথায় বলে বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। একটা সামান্য বিন্দু থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিন্দু থেকে সাগরের সৃষ্টি হয়েছে, আবার ভ্রূণ থেকে প্রাণীর সৃষ্টি হয়েছে। সুতরাং সেই বিন্দুই হলো ডিম, যে ডিম থেকে সৃষ্টি হয়েছে মুরগি নামক প্রাণীর। ধরে নিলাম ডিমই আগে সৃষ্টি হয়েছে, কিন্তু সেই ডিম তাছাড়া তো ফুটতে পারে না। মুরগি না হলে তা দেবে কে? সুতরাং মুরগি আগে সৃষ্টি হয়েছে। এই যে আপনার শরীর, এখানে অজস্র ডিম্বকোষ রয়েছে। এতে বোঝা যায় ডিমই সব মুরগির জন্মের উৎস। শরীরের ডিম্বকোষগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এতে করে শরীর বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ডিম যেমন আছে সবসময় তেমনি থাকে। সুতরাং শরীরের ডিম্বকোষের সাথে আপনার ডিমের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে। নেই। আছে। নেই। তোমরা ঝগড়া করছো কেন? আপনি বলুন স্যার, ডিম আগে না? হ্যাঁ, ডিম আগে। ডিম না হলে মুরগি আসতো কোত্থেকে? কি বললেন স্যার? মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে, মুরগি আগে। রাইট মুরগি স্যার। না হলে হ্যাঁ। ডিম আসতো কোত্থেকে? হ্যাঁ, ডিম আগে। মুরগি আগে। ডিম। মুরগি। ডিম আগে। মুরগি। ডিম আগে। মুরগি আগে। দেখুন এত গন্ডগোল কিসে? স্যার, স্যার বলুন, ডিম আগে না? স্যার মুরগি আগে না? ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। ডিম। মুরগি। কেউ আগে না, ডিমও না, মুরগিও না, আমি আগে, অর্থাৎ মানুষ আগে। গন্ডগোল না করে যাও 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 যাও, সবাই ক্লাস করো, যাও 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 যাও। যাও যাও। হ্যালো ডিমোয়ালি। আজ 1 ডজন পচা ডিম এনে আপনাকে উপহার দেব। ভেজেও খেতে পারবেন, বাচ্চাও ফোটাতে পারবেন। Shut up. এই, প্রীতি কি তোর ঘরের বউ? চুমু খেলি? বউ এখনো হয়নি, তবে হবে। মাস্টার!
হচ্ছে হ্যাঁ? সবার সামনে প্রেম প্রীতিকে চুমু খেয়েছে। হোয়াট? প্রীতি আমাকে জুতো দেখিয়েছে। হোয়াট? স্যার ও আমাকে ডিমওয়ালি বলে গালি দিয়েছে। হোয়াট? আমি অডাসিটি সহ্য করব না। তুমি তুমি প্রীতির কাছে নিঃশর্ত ক্ষমা চাও। যাও ক্ষমা চাও। আমি তা পারবো না স্যার। হোয়াট? এত বড় স্পর্ধা আমি তোমাকে এক্সপেক্ট করলাম। আউট আউট আউট। কলেজ থেকে বাইর করে দিছে তো কি হয়েছে? আপনার উদ্দেশ্য তো লেখাপড়া না, উদ্দেশ্য হলো ওই অস্ট্রেলিয়ার আপেলটারে পাওয়া। এখন দেখা পাবো কি করে? দেখেন মারিয়াগো হোস্টেলের জন্য একজন কেয়ারটেকার চাইছে। আপনি ইন্টারভিউ দেন। কিন্তু বড় যে শার্টের উপরে চেয়েছে। বেড়ানি শুরু হয়ে গেছে, তাতে কি হয়েছে? এদিকে আসেন। হ্যাঁ? আমি এমন করে সাজে দেবো, ভিতরে স্ট্রং, বাইরে দিয়া বুড়বুড় বুড়বুড়া, কেউ বুঝবো না। চল 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 চল। আপনার নাম কি? আমজাদ খান প্রেম। প্রেম? একেবারে আধুনিক নাম। ওনার আব্বার একটা আধুনিক ফার্মেসি আছিল, ওইটা ট্যাবলেট খাইয়া উনি আধুনিক হইয়া গেছে। চুপ কর না তুই। বয়স কত? 24। 24? না মানে আমার নানা মিলিটারি চাকরি ছাড়ছে আজ প্রায় 24 বছর হইল, তাই না? না লেখাপড়া কতদূর করেছেন? কলেজে পড়তাম, কিন্তু প্রিন্সিপাল সাহেব না না, প্রিন্সিপাল সাহেব ওনারা কইছে তুমি লেখাপড়া ছেড়ে দিয়ে সৈনিকের কাজ যুদ্ধ কইরা ব্রিটিশ তারা। না না মাফ করে দাও। রোগ টোগ নেই তো? আছে, একটাই আছে, মাইয়া রোগ। মানে? মানে মেয়েরা কোনো খারাপ কাজ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ আমি এটাই চাই। তা আপনার চরিত্র? আরে দেখছেন না এই চরিত্রের উপর এই কতগুলি মেডেল পাইছে। আপনি সব কথার জবাব দিচ্ছেন কেন? আমার নানার ওই একটাই দোষ আছে, প্রশ্ন শুনলে যদি ঠ্যাংকাপানি শুরু হয় তখন কে সামলাইবো? তাহলে উনি কাজ করবেন কি করে? আমার নানা এমন কাজ করব আপনি মনে রাখতে বাধ্য হইবেন। ঠিক আছে, কাজটা হলো হোস্টেলের মেয়েদের দেখাশোনা করা, এক কথায় যাকে বলে কেয়ারটেকার। আজই জয়েন করুন। আচ্ছা যান। আচ্ছা বাদু কি? আসসালামু আলাইকুম। ঠিক থাকে। এই যে যুবতী আপারা, আজ থেকে আমার নানায় আপনাকে দেখাশোনা করব, কাজ অকাজ সব সমানে চালিয়ে দেবো। নিয়ে যান নিয়ে যান। হাত পা যেন ঠিক থাকে, মনে থাকে যেন। চম্পা, উনি কে রে? আমাদের নতুন কেয়ারটেকার নানা। আচ্ছা, না এই চিঠিটা ইঞ্জিনিয়ারিং হোস্টেলে কাজ স্যারকে দেবেন। প্রেমপত্র। আচ্ছা আচ্ছা। উনি কে রে? কেয়ারটেকার নানা। না জিনিসটার নাম কাগজে লেখা আছে, একটা ওষুধের দোকানে গেলেই পেয়ে যাবেন। ওরা কাগজে মুড়ে দেবে, সাবধান প্যাকেট খুলবেন না। জিনিসটা কি? নাম বলা যাবে না। ও, জিনিসটার নাম হলো নাম বলা যাবে না। আপনি কিছু বলবেন না? প্রীতি, উনি আমাদের নানা, হোস্টেলের নতুন কেয়ারটেকার। আপনার কিছু বলার নেই? মানে কাউকে চিঠি দিতে হবে না? না না, আমার কোনো প্রেমিক নেই। খুব খারাপ কথা। এই বয়সে প্রেম না করলে গাওয়া হজম হয় কি করে? প্রেম করার মানুষ নেই যে। কেন? আমি আছি। এই এখানে কি হচ্ছে? এই মেয়েরা কি হচ্ছে দেখি? বুড়ো বয়সে এত রস এলো কোত্থেকে? ফের যদি এমন করো চাকরি থেকে বরখাস্ত করে দেবো। এইভাবে ওই আপেলটারে পাইতেন না। কি করতে হবে? খবর পাইছি সেই গরিব মাইসের মাইয়া, তার মন ভোলাবার জন্য দামি দামি শাড়ি গয়না উপহার দিতে হইব। এগুলো দেওয়ার জন্য তো প্রচুর টাকা প্রয়োজন। ওই টাকা তো আমার কাছে নেই। আছে আছে, আপনার নেতা বাবাই দিব।
ভাত খেতে চাইবে না আচ্ছা, ওরা আমার ক্ষেতের উপর দিয়ে খাল কাটতে চাইবে না তো? এই মিয়ারা, তোমরা আমার ছেলের বয়সী, ভাই ডাকো কেন? বাবা না ডাকো, চাচা ডাকো। বলো তোমার চাচা, আমার চাচা, জালাল চাচা, জালাল চাচা। তোমাকে শালা ডাকলেই বাকি, তোমার তো চাই ভোট। বাবারা, তোমরা একটু দাঁড়াও, আমি ওকে একটু বুঝিয়ে নিয়ে আসি। এসো এসো। যে লোকগুলো তোমার পেছনে স্লোগান দিয়েছে সেই শালারা এক শালাও তোমাকে ভোট দেবে না। হ্যাঁ, তাহলে আমাকে দাঁড় করালেন কেন? দাঁড় করিয়েছি তোমাকে চেয়ারম্যান হবার জন্যে, এবং তুমি তা হবে। আরে বেওকুফ, মন্ত্রী মিনিস্টারের মিটিং এ এত লোক আসে, ভেবেছো কি ভালোবেসে? প্রত্যেককে মাথা পিছু টাকা দিতে হয়। এত টাকা দিলে আমি বাঁচবো না। তোমাকে টাকা দিতে হবে না, প্রথমে তোমাকে ভোট কেন্দ্র দখল করতে হবে, প্রতিপক্ষকে ভয় দেখাতে হবে, প্রিজাইডিং অফিসারকে কিনে ফেলতে হবে। মানে? এত অস্ত্র? এগুলো সব তোমার ইলেকশনে ব্যবহার হবে। মনে রেখো, চেয়ারম্যান হলে চুরির ভাগ 50-50। কিন্তু পুলিশ? আচ্ছা, এসো। আসসালামু আলাইকুম। জুম্বার আবার জুমশারাপি। আমি কিছু দেখি নাই স্যার। 10-20 করে বুঝাইতে পারি তো বুঝাইলাম, আর না পারলে তো গেছি। ও মাগো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মেট্রিক আইয়ে বিএ এলে বিলে খালে খালু যান, প্রেম ভাইজান অনেকগুলো বিদ্যা ডিগ্রি একসাথে পাইতে চায়, এই জন্য অনেক টাকা দরকার। মাসে 20,000 টাকা তো সে পাচ্ছেই। আরে ওই টাকা হবে না, ডিগ্রি অনেক। টাকা কি গাছের গোটা যে নাড়া দিলেই পড়বে? জি না, এক পয়সাও পাবি না। চাপ। ও মাগো, ওরে বাবা রে, খালাম্মা ধমকে পড়ে গেছি, ব্যথাও পাইছি। ওরে বাবা রে, একটি মাত্র ছেলে, প্রয়োজনে টাকা পাবে না কেন? ওরে বাবা রে। দেখো কুলসুম বানু, তোমাকে যখন আমি বিয়ে করেছিলাম তখন আমি খুব গরিব ছিলাম, এখন বড় লোক। আর বড় লোকেরা প্রথমেই যে জিনিসটি বদলায় সেটা হলো স্ত্রী। আইনত তোমাকে অনেক আগেই আমার তালাক দেওয়া উচিত ছিল। দাদি, মুখের উপর কথা বলতে আসবি তো অগ্রিম তালাক দিয়ে রাখলাম। খালাম্মা, আপনি উপরে চলে আসেন, আসেন। শুনুন, টাকাটা দেওয়া উচিত ছিল। কেন? টাকার অভাবে প্রেম সাহেব যদি এখানে চলে আসে তাহলে আপনার সব কাজকর্ম ধরা পড়ে যাবে। তাই তো। শুনুন, আপনি নিজেই ঢাকা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে টাকাটা দিয়ে আসুন। চান? না, আপনার বাবার লিখিত নির্দেশ আছে, আপনি 1 মাসে 20,000 টাকার বেশি তুলতে পারবেন না। আপনি আমার বাবাকে চেনেন? আমি এখানে নতুন বদলি হয়ে এসেছি। যে আপনার টেলিফোনটা দিন তো একটু, আমি বাবার সাথে কথা বলবো। দিন। প্রেম, এই যে বাবা, তোমাকে টেলিফোন করতে যাচ্ছিলাম। কেন বলো তো? তুমি নাকি ব্যাংকে নির্দেশ দিয়েছো 1 মাসে আমি 20,000 টাকা বেশি তুলতে পারবো না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এখন কি তোমার বেশি টাকা প্রয়োজন? হ্যাঁ, আমার 1 লাখ টাকা দরকার। ঠিক আছে ম্যানেজার সাহেব, টাকাটা ওকে দিয়ে দিন। কিন্তু নির্দেশনামা পাল্টাতে হবে তো। আমি তো সামনে আছি, অসুবিধাটা কি? স্যার, হাসান সাহেবকে ডাকো। আপনি বসুন। আচ্ছা, বসো। ছেলের উপরে তো কঠোর নির্দেশ কেন? কেন? আমার ছেলের আলুর দোষ আছে। আলুর দোষ? মানে আজে বাজে খরচ করে, বিশেষ করে সুন্দরী মেয়ে। এই 1 লাখ টাকার চেকটা পাস করিয়ে দিন। জি, আপনারা সাথে যান। কাইন্ডলি একটা অ্যাপ্লিকেশন করে আগে নির্দেশনামাটা বাতিল করে যাবেন। যাচ্ছে। ও, আমার ছেলের চেহারাটা একটু মনে রাখবেন, যত টাকা চেক দিতা খালি পাস। ও, অভ্যাস নাই তো?
কেমন ভাই? ছোট সাহেব, জলদি করেন তো। আসসালামু আলাইকুম। শুনুন, আপনাকে এর আগে কোথাও দেখেছি মনে হয়। দেখছি না রাস্তাঘাটে কত আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। ম্যানেজার সাহেব, এই অ্যাকাউন্ট নাম্বারের ব্যালেন্সটা কি আছে একটু কাইন্ডলি জানাবেন। স্যার, হাসান সাহেব, অ্যাকাউন্টটা কার নামে? আমার ছেলের নামে। স্যার, এই অ্যাকাউন্টের ব্যালেন্স একটু চেক করে দেখুন তো। স্যার, এই অ্যাকাউন্ট থেকে এইমাত্র 1 লক্ষ টাকা উইথড্র হলো। কে টাকাটা নিল? ওনারা বাপ ছেলে মিলেই নিয়ে গেছেন। হোয়াট ননসেন্স! কি বলে? আমি প্রেমের বাবা। বাবা মানে? শ্বশুর বাবা? রিয়েল বাবা। আপনি বাবা হতে যাবেন কোন দুঃখে? স্যার, আমার মনে হয় লোকটার মাথায় দোষ আছে। শাট আপ! এটা পাগলা গারদ নয়। ব্যাংক হইচই করবেন না। আই উইল কিল ইউ। সত্যি সত্যি পাগল হয়ে গেছে। পাগলটা এখানে এলো কি করে? বের করে দাও। ম্যানেজার, আমি তোকে বরখাস্ত করব। পাগল এরকম বলেই থাকে। হ্যাঁ, ম্যানেজারকে ফাঁকি দিয়ে হ্যাঁ, তোর কথা মতো হ্যাঁ। শাড়ি, গহনা হ্যাঁ। সবই তো কিনলাম। হ্যাঁ। এবার হবে তো? আরে 10 মাসের চেষ্টা একটা বাচ্চা হয়, আরে এতদিনের চেষ্টা একটা প্রেম হবে না? হ্যাঁ? হ্যাঁ। ওরে বাবা রে, স্যার বুলে টাঙ্গায় আয়া বসে। আমার কি? আরে বাপরে 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 বাবারে, কি হইছে? এই কি হবে? বাঁচা, কি হবে? বাঁচা, বাঁচা। না, টিভি নিচে যাই। টিভি নিতে যাই। কাপড় নিয়ে কাপড় নিয়ে যাই। কাপড় 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 কাপড়। আমি সঙ্গীত চর্চা করবো। পেছনে এসেছে জম, পেরিয়ে যাবে যে দম, মনে হয় আমি কিলগুতা খেয়ে হয়ে যাব আলুর দম। এই, ওই, প্রেম কোথায়? কিছুই আমি জানি না, কারো আদেশ মানি না, কিছুই আমি জানি না, কারো আদেশ মানি না। কি বললি? তেরে ধা, তেরে ধা, তেরে ধা। যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা চলে যা, যা 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 যা। নামুন, নামুন বলছি, নামুন। উঠেই যখন পড়েছি তখন আর নামবো না। আমি কিন্তু লোক ডাকবো। দেখুন, এই যে ট্রাফিক সাহেব, এই থামো, থামো বলছি। কি হয়েছে? ও জোর করে আমার রিক্সা উঠেছে। আমার স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল, আমি তাকে ফিরিয়ে নিতে এসেছি। স্বামী স্ত্রীর ব্যাপার বাসায় গিয়ে মিটিয়ে ফেলুন। যান। ভাই আমার ভাড়া, আমার ভাড়া। ওই তো সেই গাড়িটা। আপনারা যা যা জায়গায় বসে থাকুন, আমার সারা গায়ে বোম লাগানো আছে। আমাকে ধরতে চেষ্টা করলে এক মুহূর্তে গাড়ি উড়ে যাবে। আপনার পাশে যে মেয়েটি বসে আছে তাকে বলুন আমাকে ভালোবাসতে। শাট আপ। আমাকে ভালো না বাসলে এক্ষুনি গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, বোমা ব্লাস্ট হবে, সবার মৃত্যু অনিবার্য। ওকেই জিজ্ঞেস করুন আমাকে ভালোবাসবে কিনা। আমি 2 মিনিটের সময় দিলাম, এর মধ্যে ও হ্যাঁ না বললে গাড়ি উড়ে যাবে। হ্যাঁ বলুন,
1 মিনিট চলে গেছে। আর নিজে বাঁচুন, আমাকে কে বাঁচান? আর 30 সেকেন্ড বাকি আছে। আরে বলুন না, বলুন। সবাই পুড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করুন। আর 15 সেকেন্ড বাকি আছে। আর 5 সেকেন্ড বাকি আছে। আপনি আসুন আমার সাথে। আবে ওই, এতক্ষণ জানের ভয় কিছু বলি নাই কে? এখন তো রংবাজি বন্ধ করে দিমু। কি বললে? ওই গুন্ডা ছেলেটা আবার তোমার পিছু নিয়েছে? জি আপা। দাঁড়াও, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। তুমি হোস্টেলে যাও। পুলিশ দিয়ে কিচ্ছু হবে না পাবনি। আমি তার মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাদা চড়িয়ে এদের থেকে বের করে দেব। সে জানে নাই বুড়ো। থাক থাক, আর বাহাদুরি করতে হবে না। আচ্ছা পাবনি, এমন তো হতে পারে সে তোমাকে ভালোবাসে। সন্ত্রাসীরা কখনো ভালোবাসতে জানে না। সন্ত্রাসী হইয়া তো দেখলেন, কাজ হয় নাই। এইবার ভালো মানুষ সাইজা যান। কি করতে হবে বল না। এমন কিছু করেন যাতে সে মনে করে সত্যি আপনি তার জন্য পাগল, এমনকি মরতে ভয় পান না। হ্যাঁ, কি করব? টাক 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 টাক। আসেন আসেন, খাইটা যান। আমি এখান থেকে পড়ে জীবন দিয়ে দেব। ডাকুন প্রীতিকে। ও যদি আমাকে ভালো না বাসে তাহলে আমার মৃত্যুর জন্য ওই দায়ী হবে। এই দেখি, ভালোবাসার জন্য মরতে যাচ্ছে। আপনারা শোনেন, আমি 3 বলবো। এর মধ্যে যদি প্রীতি না আসে তাহলে আমি লাফিয়ে পড়ে আত্মহত্যা করব। প্রীতিকে এখন কোথায় পাই? চল। ওরে বাবা রে। কই যাবে তো? 1 আসসালামু আলাইকুম দারোগা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমাকে চেনেন না? আমি একজন মোটা সোটা জননেতা। যাওগা কিরে প্রেম, তা আমার ছেলেকে হাজতে ঢুকিয়েছেন কেন? হ্যাঁ, প্রেম আপনার ছেলে? পাগলে ঢং করবেন একেবারে দেবো না। করে কি করে কি? আরে পাগল রে, পাগল রে। বাবারে দিছে রে। পাগলা গারদে ছিল, পালাই এসেছে। ওই দেখেন দেখেন। ও মেয়েদের হোস্টেলে গিয়ে ওদের উত্তক্ত করেছে। ডাক্তার বলেছি মেয়েদের সাথে ভাব হয়ে গেলে ওর মাথাটা এ ব্যাপারে দারোগা সাহেব আপনার সহযোগিতা প্রয়োজন। আমার একমাত্র ছেলে, আমার ওই দেখেন দেখছেন কি যেন খেলো খেলো ভাব দেখছেন। আরে কারে ডাকে রে আল্লাহ। পাগলকে আটকে রেখে লাভ কি? ওকে ছেড়ে দাও। আসেন বাবা, আসেন আসেন। যান, আবার পাগলা গানোতে পাঠিয়ে দিই। তাহলে তাই করুন না। আরে থামবে 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 থামবে। বাবা আসেন আসেন আসেন। যাও। আসসালামু আলাইকুম। আসেন তো বাবা, আসেন আসেন। কি বিপদে না পড়ছিলাম। শালে আস্তে কোন আস্তে, তোর ওখানে হাজত খাটলাম। শোনাই তো এবার তো
কি ওঠো করছেন? দেখি আজকে বাঁচায় ছাড়ো। এই চল পুলিশকে খবর দে। আমি চিৎকার করবো, লোক ডাকবো। ডাকো লোক, দেখি আর তোমাকে কে বাঁচায়। ছেড়ে দাও বলছি। চুপ, ছাড়ো, কেউ বাঁচাতে পারবে না, কেউ না। বাঁচাও। দেখি আর কে বাঁচায়। কে আছে বাঁচাও। তোর কারণে আমাকে হাজত খাটতে হয়েছে, আজ তোকে প্রেম শিখিয়েই ছাড়বো। এই তো, এই যে গাড়ি, থামুন। এই যে এই লোকটা। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা সাহেব, এই বদমাসটাকে নিয়ে যান। মুভ। আর সাথে শুন, কাল কলেজে আসার সময় আমাকে নিয়ে আসবে। আচ্ছা। আরিপা, কি কোথায় যাবে এখন? বাসায় চলে যাবে। আর ভয় নেই, এবার আপনি ভেতরে যান। ওই গুন্ডাটার হাত থেকে রক্ষা করে সত্যি আপনি আমার ভাইয়ের কাজ করলেন। ভাই? হ্যাঁ ভাই, বিপদে যে বোনের পাশে এসে দাঁড়ায় সেই তো ভাই। ভাই মৌরি, দেখ মৌরি, তোর জন্য কত সুন্দর বালা এনেছি। এত দামি বালা ভাইয়া? আরে এখন তো শুধু বালা দিচ্ছি, তোর বিয়ের সময় দেখবে সোনায় সোনায় তোর সারা অঙ্গ আমি ভরিয়ে দেব। যা ভাইয়া। এই ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে বারাত। ঝিলমিল ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত। ভাইয়া, তুই হাত মুখ দিয়ে বস, আমি তো নাস্তা দিচ্ছি। আমাকে ভাই ডাকবেন না, আমার খুব যন্ত্রণা হয়, আমার খুব যন্ত্রণা হয়, আমার
ঝিলমিল করবে রাত, মেহেদি রাঙা হবে হাত, একদিন ঘরের দুয়ারেতে আসবে রে বারাত, আসবে রে বারাত। মৌরি, তুই আবার ফিরে এসেছিস, আবার তুই ফিরে এসেছিস মৌরি।